হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছেন। টেক প্রেমিক ইউটিউব চ্যানেল এবং টেক প্রেমিক ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি ফেসবুক মনিটাইজেশন পলিসি এবং ফেসবুকের নতুন নিয়মকানুন নিয়ে আলাপ আলোচনা করব। যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করতে চাচ্ছেন বা কাজ করেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন। আপনাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা নতুন ফেসবুক পেজ নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত। তো আমি আজকে ফেসবুক পেজের বেশ কয়েকটি বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। এই বিষয়গুলো যদি আপনারা ঠিকভাবে মেনে চলেন তাহলে আপনার পেজের যে আনঅরিজিনালিটি অফ কন্টেন্ট প্লাস যে মনিটাইজেশন পলিসি ইস্যু, এই বিষয়গুলো নিয়ে আপনারা জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, বিশেষ করে যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করেন। তো ফেসবুক পেজ মনিটাইজ করতে হলে সর্বপ্রথম যে জিনিসটার দরকার, ফেসবুক পেজের টার্গেট ফিল আপ করতে হবে। আমি এক এক করে সব কিছু এক্সপ্লেন করার চেষ্টা করব। তো ফেসবুক পেজের টার্গেট নিয়ে অনেকেরই দ্বিমত আছে, কনফিউশন আছে, আসলে বিষয়টা কি। তো আমি আজকে ক্লিয়ার করে দিচ্ছি। ফেসবুক পেজ মনিটাইজ করতে হলে অবশ্যই আপনার পেজে ন্যূনতম 5টি ভিডিও থাকতে হবে। আপনার পেজের সবগুলো ভিডিও মিলে 6 লাখ মিনিট ওয়াচ টাইম থাকতে হবে। তো আগে একটা বিষয় ছিল হচ্ছে 1 মিনিটের নিচে ভিউ হলে সেই ভিউটা কাউন্ট হতো না বা সেই ওয়াচ টাইমটা কাউন্ট হতো না। তো বর্তমানে ওই আপডেটটা নেই, বর্তমানে আপডেট চেঞ্জ হয়ে গেছে। এখন আপনার সব মিলিয়ে 6 লাখ মিনিট ওয়াচ টাইম লাগবে। যেমন ইউটিউবের ক্ষেত্রে সব ধরনের ওয়াচ টাইম কাউন্ট হয়। যেমন আপনার ভিডিওটা যদি কেউ 30 সেকেন্ড দেখে সেটাও কাউন্ট হবে, যদি 40 সেকেন্ড দেখে সেটাও কাউন্ট হবে। আর 10,000 ফলোয়ার লাগবে। এরপরে হচ্ছে ভিডিও কোয়ালিটি বা কপিরাইট যে বিষয়বস্তু আছে আর রিউজ কন্টেন্ট। তো আপনারা যারা ফেসবুক পেজ রিয়েলভাবে জেনুইনভাবে মনিটাইজ করতে চাচ্ছেন লাইফ টাইম চালানোর জন্য, তারা অবশ্যই নিজের ভিডিও দিয়ে মনিটাইজ করার চেষ্টা করবেন। কোনো অবস্থাতেই অন্যের ভিডিও ব্যবহার করবেন না। যদি আপনি অন্যের ভিডিও ব্যবহার করেন, সাময়িক সময়ের জন্য মনিটাইজ পেলেও যে কোনো সময় আপনার মনিটাইজ চলে যাবে। অতএব ওই ধরনের মনিটাইজেশন করাচ্ছে না করাই ভালো। আমি হাইলি রিকমেন্ড করব, কেউ কোনো অবস্থাতেই কপি ভিডিও পেজে আপলোড দিবেন না। কপি ভিডিও আপলোড দিলে যে কোনো সময় আপনার পস্তাতে হবে এবং আপনার মনিটাইজেশন যে কোনো সময় চলে যেতে যাবে। তো এই জন্য আমি রিকমেন্ড করব, নিজের অভিজ্ঞতা দিয়ে নিজের যোগ্যতা দিয়ে যতটুকু পারেন সেই অনুযায়ী ভিডিও বানিয়ে ফেসবুক পেজে আপলোড করবেন। নিয়মিত কাজ করলে অবশ্যই টার্গেট ফিল আপ করতে পারবেন এবং আপনার পেজটিও গ্রো হবে। তো অবশ্যই সেই কীভাবে আপনারা ভালো কন্টেন্ট তৈরি করবেন সেই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আমি আলাপ আলোচনা করব। এরপরে আসি হচ্ছে ফেসবুক পেজ খোলার পর অনেকে লাইক ফলোয়ারের জন্য অতিরিক্ত মাত্রায় ইনভাইট করে। এই কাজটিও করা যাবে না। আবার অনেকেই যা তা বিষয়ে পোস্ট করে, এগুলোও করা যাবে না। আবার অনেকে ভালো মন্দ সব ধরনের ফটো বা বিভিন্ন কিছু পোস্ট করে। এই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে। আপনি মনে রাখবেন, যে পেজটি আপনি মনিটাইজ করতে চাচ্ছেন সেই পেজে কোনো অবস্থাতেই আপনার হচ্ছে কপিরাইট ফটো বা অন্যের লেখা পোস্ট পর্যন্ত দেওয়া যাবে না। দেখা যাবে আপনার সাধারণ সমস্যার কারণে আপনার পেজটি মনিটাইজেশন পলিসি ইস্যু দেখাচ্ছে। তো আপনারা যে পেজটি মনিটাইজেশন করতে চাচ্ছেন সেই পেজটিতে 100% লিগালভাবে ফটো পোস্ট করবেন। ফটো আপলোড করতে পারেন, নিজের ফটো বা নিজের বানানো যে কোনো ফটো আপলোড করতে পারেন, কিন্তু কোনো অবস্থাতে কপি করা ফটো আপলোড করা যাবে না। এক কথায় ফেসবুকে এর আগে আপলোড হয়েছিল এরকম কোনো ফটো দেওয়া যাবে না, ভিডিও দেওয়া যাবে না। যা করতে হবে সম্পূর্ণ নতুন এবং সেটা নিজের। এরপর আসা যাক হচ্ছে মিউজিক। তো মিউজিকের বিষয়টা আসলে একটু কমপ্লিকেটেড। অনেকে ইউটিউবার আছে যারা নতুন ফেসবুকে কাজ করতে চাচ্ছেন। তো প্রথমে ভিডিও বানায় ইউটিউব অডিও লাইব্রেরি থেকে মিউজিক নিয়ে এডিট করার সময় সেটা ইউটিউবের জন্য বানায় আর কি, বানায় ইউটিউবে পাবলিশ করার পর ফেসবুকে পাবলিশ করে দেয়। কিন্তু এই কাজটি করা যাবে না। আপনি একই ভিডিও 2 জায়গায় ছাড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে 2টা কাজ আপনি করতে পারেন নিশ্চিন্তে, তাহলে থাকতে পারবেন। প্রথম কাজটি হচ্ছে, আপনি যদি ইউটিউব অডিও লাইব্রেরি থেকে নেওয়া মিউজিক যদি ভিডিওতে ব্যবহার করে থাকেন, ওই ভিডিওটা আবার দ্বিতীয়বার এডিট করতে হবে। এডিট করে ইউটিউবের মিউজিক আউট করে দিয়ে ফেসবুকের নিজস্ব অডিও লাইব্রেরি আছে, সেখান থেকে আপনাকে মিউজিক নিয়ে সেই মিউজিকটি ভিডিওতে অ্যাড করে তারপর আপনি পোস্ট করতে পারেন। আর আরেকটি বিষয় ভিডিও এডিটিংয়ের, যে ভিডিওটা আপনি ইউটিউবে ছাড়ছেন বা আদার প্ল্যাটফর্মে ছাড়ছেন, সেই ভিডিওটায় ফ্রেম রেট চেঞ্জ করে দিতে পারেন। ফ্রেম রেট চেঞ্জ করলে আরও ভালো হবে, সেক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা একবার থাকবে না বললেই চলে। তারপর আরেকটা আছে শেয়ার, আনঅথেন্টিক শেয়ার এবং হচ্ছে লাইক কমেন্ট, এই বিষয়গুলো।
তো নিজের আইডি থেকে বা নিজের অ্যাডমিন এডিটর মোডে যারা আছেন একটা আইডিতে একটা পেজে যারা থাকে আর কি, তারা কোনো অবস্থাতেই পেজের কোনো ভিডিও ফটো বা পোস্ট শেয়ার করবেন না। এই কাজটি করলে আপনার পেজে সমস্যা থাকবে। তারপর হচ্ছে অনেকেই নিজে শেয়ার করে না কিন্তু ফ্রেন্ডদেরকে শেয়ার করায়। ফ্রেন্ডদেরকে কেমনভাবে শেয়ার করে একটু এক্সপ্লেন করি। যে আমার একটা ফ্রেন্ড আছে, আমি ফেসবুক মেসেঞ্জারে আমার পেজের লিঙ্কটা দিলাম, তারপর সে ওই লিঙ্কে ক্লিক করে পেজে গেল, গিয়ে ধাপাধাপ কয়েকটা শেয়ার মেরে দিল। এটাও কিন্তু ফেসবুক ডিটেক্ট করতে পারবে। আর যদি শেয়ার করাতেই হয় সেটা একবারে অথেন্টিকভাবে শেয়ার করাবেন। কোনো অবস্থাতে যেন ফেসবুক বুঝতে না পারে যে আপনি তাকে উপলব্ধ করেছেন যে যাতে যেন শেয়ার করে। কেউ ভিডিও দেখবে, ভিডিওটা দেখার পর সম্পূর্ণ দেখার পর শেয়ার করলে সেটা হবে অথেন্টিক শেয়ার। তাছাড়া মানে আনঅথেন্টিক শেয়ার করলে আপনার পেজের সমস্যা হবে আর কি। তারপর সাথে হচ্ছে মিসলিডিং ম্যাটাডাটা। অনেকেই ভিউ পাওয়ার জন্য ভিডিও বানায় একরকম, আর টাইটেল ট্যাগ দেয় হচ্ছে আর এক রকম, থাম্বনেল আর এক রকম। তো এই কাজটিও কখনো করা যাবে না। এই কাজটি করলেও আপনার পেজে যে কোনো সময় সমস্যা হতে পারে। তো আপনাদের যদি ভিডিও বিষয়বস্তু সম্পর্কে কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা আমার পেজটি ফলো করেনি তারা অবশ্যই ফলো করবেন। যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আর নিয়মকানুন মেনে অবশ্যই কাজ করবেন। নিয়মকানুন মেনে কাজ করলে অবশ্যই ভালো কিছু হবে। যারা এই বিষয়ে আরও কিছু জানতে চাচ্ছেন বা ভিডিও বিষয়ে যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ফ্রি হয়ে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।